ঘুরতে যাবে মনের আন্ধার ওরে কোন কলে মা কোথায় বান্ধা এই দেহে রইয়াছে এই দেহে রইয়াছে আবার কোন কলে মা অজুদের চাপে রেখেছে আমার দেহ যেদিন ঘরে নিবে কোন কলে আমার সঙ্গে যাবে আবার কোন কলে মা আত্মায় রবে হিসাবার কাছে হিসাবার কাছে হিসাবার আমার দেহ যেদিন ঘরে নিবে কোন কলে আমার সঙ্গে ছোট্ট করে একটা কথা আমি জিগাই দয়াল রে আমি জিগাই দয়াল আমি জিগাই লোকে হজ করার জন্য মক্কা চলে যায় কাবা হজ করে বাবা শুনেছি আমার এই দেহের মাঝেই কাবা আছে ও বাজা এই জনক সন্তানের যেমন মানুষ কাবায় চলে যায় হজ করার জন্য সেখানে আসওয়াদ পাথর আছে ও বাবা একটু খেয়াল করে দেখেন যাদের অর্থ সম্পদ টাকা পয়সা আছে তারাই হজ করার জন্য যাইতে পারে তাই না এখানে হজ করতে গেলে অনেক লাখ লাখ টাকা খরচ হয় যারা আমার মতো ভক্ত
টাকা পয়সা নাই, বাবা দিন আনে দিন খায়। আমার একটু দয়ালের কাছে জিজ্ঞাসা, তাদের কিভাবে হজ হবে, কিভাবে তারা হজ করবে? শুধু তাই না, হজ করলেই তো হয় না, সেখানে আসওয়াদ পাথর তোয়াব করে, চুম্বন করে। আমার একটু জানার বিষয়, ওই আসওয়াদ পাথরের রংটা নাকি কালো, আমার দেখার ভাগ্য হয় নাই। বাবা শুনেছি ওই আসওয়াদ পাথরের রংটা কালো, ওই আসওয়াদ পাথরে চুম্বন করার জন্য যারা যায় তারা যে কোনো ভাবেই হোক মরণের ভয় করে নাকি ওই আসওয়াদ পাথরে চুম্বন করে। তো আমি আমার গুরুর কাছে বলবো, দয়াল আমাদের মতো নাদান ভক্ত যারা আছে তারা সেই কিভাবে হজ করবে আর কিভাবে সে আসওয়াদ পাথরটাকে চুম্বন করবে? এই মানব দেহে নাকি আসওয়াদ পাথর আছে। কাবার কথাও শুনেছি যে দেহের মধ্যে কাবা আছে, তাও একটা না বাবা, একটু খটকা আছে। এই দেহের মধ্যে কাবা আছে পঞ্চ, মানে 5টা কাবা। আমার একটু জানার বিষয়, এই পঞ্চ কাবার মধ্যে কোন কাবায় সেই আসওয়াদ পাথরটা আছে কিনা? ভাই জানার দরকার আছে। এই আসওয়াদ পাথরটা কিভাবে চুম্বন করবে এবং মানব দেহে যে আসওয়াদ পাথর এইটার রংটা কি? আর এখানে চুম্বন করতে কোনো আয়াত বা কোনো দোয়া টোয়া পাঠ করতে হয় কিনা, কি ভাই? হ্যাঁ, এটা হলো আমার দয়ালের কাছে আমি মৌখিক ভাবে লিখে গেলাম। আজা হাত পায়ে জবাব করো, শুনি দিল খুলো, সে তোমার কলেমার জবাব শুনিয়া তোমার ওই চরণে থাকবে সে। হে দয়া, তুমি যদি কৃপা করো তাহলেই আমি চরণ পাবো। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাসালে ভাসাইতে পারো। তুমি ডুবাইলে ডুবাইতেও পারো, আবার ভাসাইলে ভাসাইতে পারো। তুমি যদি না চরণের দাস করে আমার কোনো উপায় নাই।